এখন 2-3 কোটি বাংলাদেশি আর রোহিঙ্গাকে আবার যে পুশব্যাক শুরু হয়, তখন ওদের দাঁড়াবার জায়গা থাকবে? আর করেছি আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে, কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে সেটা বোঝা গেছে। মালবাজার পুরসভা 15 জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে, বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট। কারা করছে? ওরা, ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশদের ঢুকিয়ে, আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে। পুরোপুরি ভোটের রাজনীতি। হিম্মত থাকলে ওরা কেন বলছে না? বাঙালি বাঙালি বলে, ওপর বাংলার হিন্দুরা বাঙালি নয়? তাদের জন্য বুক কাঁপে না? গাজাতে মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায়, আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না? এখন মোদিকে দেখছেন, তখন তো আপনারা এখানে মিছিল বার করেন, রাস্তায় নেমে পড়েন, একটা মিছিল বার করুন, দম থাকবে। ভাত বন্ধ হয়ে যাবে টিএমসি নেতা। কিছু নয়, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন, জিততে পারবে না। তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায়, দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের, বিজেপি জিতেছে। কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায়, সেই ভয়টা আছে। তাহলে লুটপাট করতে পারবে না, হিংসা করে ভোট জিততে পারবে না, সেই ভয়টা আছে। কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিং এ গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, এটা বন্ধ হয়। সাধারণ মানুষও চাইছেন, সরকার চেয়েছে। যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, তারা রিপোর্ট দিয়েছেন, সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে। বাকি আলোচনা হবে তারপরে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সিরিয়া বানাবার চক্রান্ত চলছে, জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে। এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে, জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে। মরবেটা কি? যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো, কোটি কোটি লোককে নিয়েছি এখানে। 2-3 কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন, আমাদের সঙ্গে আছে। আর 1-2 কোটি চলে আসবে, তারপরে বাংলাদেশের কি হবে? সিরিয়া থেকে 50 লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখানে তো কোনো হিন্দু নাই। 1 লক্ষ লোককে হত্যা করেছে কোনো সরকার, ওদেরই সরকার। এখন গত কদিনের মধ্যে 50,000 লোক আবার উদ্বাস্তু হয়েছে। দেখে শেখা উচিত, পাগলামির একটা সীমা থাকে, এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো। আসাম থেকে শুরু হয়েছে, ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও, তারপরে ভোটার কার্ড হবে। তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি, এখন 2-3 কোটি বাংলাদেশি আর রোহিঙ্গাকে আবার যে পুশব্যাক শুরু হয়, তখন ওদের দাঁড়াবার জায়গা থাকবে? আর ভেবে দেখুন। আরেকটা প্রশ্ন ধরো, এই কালকে মন্তব্য করেছে যে বাংলাদেশ থেকে যদি রোগী আসে, তাহলে এখানকার ডাক্তাররা কি রাস্তায় বসে ভিক্ষা করছে? ভারতবর্ষের যে ডাক্তার আছে, আমাদের দেশে ডাক্তার এখন কম আছে। ওদের মতো হাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে। আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই। ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের, চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি। সে যেন আগে হসপিটাল নার্সিংহোম তৈরি করুক, বেঘরের লোক না মারা যায়, এটা দেখুক। ভারতের কথা ভাবতে হবে না। ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন। এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার, এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত। ওনারা কি করেছেন? বর্ডার তো ওনাদের, ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি। 950 কিলোমিটার বর্ডার খুলে রেখেছেন মমতা ব্যানার্জি। বারবার সরকার বলা সত্ত্বেও, টাকা দেওয়া সত্ত্বেও, আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন ওনার সঙ্গে, তা বলেছে আমরা দেবো না জমি। কার স্বার্থে? তার ভারতবর্ষের চারিদিকে সুরক্ষিত, পাকিস্তানে একটা লোক ঢুকতে পারে না। কাশ্মীরকে বন্ধ করেছি আমরা, কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে, কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে সেটা বোঝা গেছে। মালবাজার পুরসভা 15 জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে, বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট। কারা করছে? ওরা, ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশদের ঢুকিয়ে, আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে। পুরোপুরি ভোটের রাজনীতি। হিম্মত থাকলে ওরা কেন বলছে না? বাঙালি বাঙালি বলে, ওপর বাংলার হিন্দুরা বাঙালি নয়? তাদের জন্য বুক কাঁপে না? গাজাতে মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায়, আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না? এখন মোদিকে দেখছেন, তখন তো আপনারা এখানে মিছিল বার করেন, রাস্তায় নেমে পড়েন, একটা মিছিল বার করুন, দম থাকবে। ভাত বন্ধ হয়ে যাবে টিএমসি নেতাদের।